শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। মেঘেদের যুদ্ধ শুনেছি, রিক্ত আকাশ যেন কেঁদেছে। জ্বলেছে জমেছে হাঁসের জল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা হাজব্যান্ড ওয়াইফ গান গেতে গেতে আজকে চলে এসেছি ইন্ডিয়ান পাকিস্তানি 100% হালাল রেস্টুরেন্ট। তো চলুন আপনাদের আমেরিকান হালাল রেস্টুরেন্টগুলো কেমন খাবার হয় দেখাই। আমরা সচরাচর প্রায় কয়েকদিন পর পর এসে থাকি, আর রেস্টুরেন্টগুলো 100% হালাল, আর এদের খাবারগুলো অতুলনীয়। তো এদের রেস্টুরেন্টে শুরুতেই ঢুকতে আসলে মিষ্টি আইটেম দেখলেই আসলে দেশের বাইরে আসলে মিষ্টি, আমরা তো সচরাচর দেশি মিষ্টি পাওয়া যায় না, ভালোই লাগে। তো এরিয়ানার বাবা তো টাকা পে করে আমাদের জন্য সোডা ড্রিঙ্ক ক্যান নিয়ে এসেছে। তো দেখায়, আর এই রেস্টুরেন্টে একটা বিশেষত্ব হচ্ছে এখানে আমরা বাফেটে খাই। বাফেট আইটেমগুলো সবসময় পাওয়া যায়, উইকেন্ড বা পুরো উইক ভরাই পাওয়া যায়। আর এখানে প্রায় 50টার উপরে বাফেট আইটেম আছে, সব রকমের, মোটামুটি অনেক রকমের, লাইক চাইনিজ, গ্রিল, দেশি খাবার, ভেজিটেরিয়ান, সব ধরনেরই খাবার আছে। তো আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি এদের খাবার আইটেমগুলো। যারা একটু ভেজিস টাইপের আইটেম পছন্দ করেন তারা এটা পছন্দ করবেন। আর এখানে হচ্ছে পায়েস, এদের পায়েসটা এত অসাধারণ, আমি বলবো হচ্ছে আমার লাইফের বেস্ট পায়েস এখানে আমি খাই, খুবই মজার পায়েস। আর এখানে আছে হচ্ছে ফাস্টফুড টাইপের খাবারগুলো। ফাস্টফুড টাইপের খাবারগুলো আসলে নিচ্ছে আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা এই ডিপার্টমেন্টের এই সাইডের খাবারগুলো খুবই পছন্দ করে। আর এদের সিস্টেম হচ্ছে, যেহেতু এখানে বাফেট, আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জনপ্রতি পে করি, পার পারসন পে করে যত খুশি ততই খাওয়া যায়। আসলে এটা আপনার উপরে, কিন্তু আসলে খাবার বেশি দেখলে খাওয়া যায় না। মনে হয় অনেক খাওয়া যায়, অনেক আইটেম ভ্যারাইটি, কিন্তু আসলে এত খাবারের ভিতরে আসার পরে কোনোটাই খাওয়া যায় না। অনেক রকমের খাবার আছে এদের। ভেজিটেবল রোল, তারপর চিকেন ফ্রাই, চাউমিন, পাস্তা, স্যুপ, ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলো। এটা আমি এই প্লেটটা সাজাচ্ছি, আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি। আমার বাচ্চারা এই টাইপের খাবারগুলো পছন্দ করে, ওদের জন্য নিয়ে নিচ্ছি। আর এদের পাস্তাটাও ভালোই, চাউমিনটাও এদের অনেক বেশি ভালো। আর এটা হচ্ছে সেসমি চিকেন, ব্রকলির ভেজিটেবল চিকেন। এদের এই রেস্টুরেন্টে মেনলি চিকেন আইটেমগুলো খুব বেশি থাকে, আর বিফ আইটেমটা থাকে না, যেহেতু এটা সবার জন্যই, সবাই খেতে পারে, যার কারণে বিফটা এরা রাখে না। আর হচ্ছে মাটনটা রাখে উইকেন্ডলি। তো এরিয়ানা ওদের জন্য তো আমি খাবারগুলো দিয়ে গেলাম, আমার বাচ্চাদের খাবারটা। এরপর আমি যাচ্ছি আমার জন্য কিছু খাবার নেওয়ার জন্য। আমি যে টাইপের খাবারগুলো খাই, আর আমরা আজকে অনেক মর্নিং চলে এসেছি, যার কারণে এখানে দেখা যাচ্ছে খালি, অনেক খাবারই এরা এখনও রেডি করেনি। আমরাই হচ্ছে আজকের ফার্স্ট কাস্টমার। আর এখানে চাইনিজ আইটেমের ভিতরে আছে স্যুপ আইটেম আছে, হালুয়াও আছে, তারপরে যে ছোলা ভাটোরা যেটাকে বলে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, পিৎজা আছে, অনেক রকমের, প্রায় 50টার উপরে আইটেম এদের খাবার। আসলে দেখলে আর আসলে মন ভরে যায়, আর খাওয়া যায় না। আর এইটা হচ্ছে এত মজার জিনিস, আসলে আমি এই খাবারটা কি আমি বুঝতে পারিনি এখনো। লাইক আমাদের বাংলাদেশের পেঁয়াজুর মতো, আবার মাংসের মতো, মিট বলা যেতে পারে, আবার পেঁয়াজুর টেস্ট ডিফারেন্ট, দুইটা টেস্ট। তো এই খাবারটা, এই বোড়াটাকে আমি আসলে খুবই পছন্দ করি, লাইক মিট বলের মতনই, বিফ মিট বট হবে হয়তো, বা একটা মাংসের ফ্লেভারও আসে, আবার পেঁয়াজুর মতনও লাগে। এই তো। আর স্যুপ আছে 2 রকমের, থাই স্যুপও আছে, কর্ন স্যুপও আছে। আর
তারপর হচ্ছে এদের এখানে নিমকি আছে, নিমকিটা আমার বাচ্চারা পছন্দ করে, তাই ওদের জন্য একটু নিমকি নিয়ে নিলাম। ওরা আসলে আমার বাচ্চারা স্পাইস জাতীয় খাবারগুলো খেতে পারে না, যার কারণে ওদের জন্য আসলে নর্মাল ফাস্টফুড টাইপের খাবারগুলোই নেই। ওরা এটা পছন্দ করে। আমার মেয়েরা এটাকে বলে চিপস, নিমকিকে বলে চিপস, ওদের কাছে চিপসের মতো লাগে। তো এখন আমি নিব আমার খাবার। এখানে আছে কয়েক রকমের বিরিয়ানি আছে, রাইস আইটেমগুলো এখানে প্রায় 4-5 রকমের আছে। তো আমার কাছে এই রাইসটা অনেক বেশি ভালো লাগে, এটার মধ্যে একটু বিরিয়ানি ফ্লেভার, কিন্তু মাংস নেই। আরেকটা হচ্ছে চিকেন বিরিয়ানি, ওইটা আমার কাছে অত ভালো লাগে না। আর এখানে আছে নিহারি টাইপের আছে, লাইক খাসির পায়া বা গরুর পায়া হবে মেবি। নিহারিটা আমি খাই না, এখান থেকে অ্যাভয়েড করছি, আমার খেতে ইচ্ছে করছে না। আর আমি এখানে নিয়েছি চিকেন কারি। চিকেন কারি এটা অনেক মজার ছিল। আর এখানে আছে ডাল ভুনা, লাইক মেবি মুগ ডাল ভুনা হবে, এটা মুগ ডালের ভুনা। আর এখানে হচ্ছে বিনস, এটা কিন্তু খুবই মজার ছিল, মেবি এটা ছিল কিডনি বিনস। কিডনি বিনসটাকে লাইক আমাদের বাংলাদেশের ডালের মতো কারি করা ছিল। এখানে আরেক রকমের ডাল ভুনা ছিল, মুগ ডাল ভুনা। আর এখানে হচ্ছে মাংস কারি, এই মাংস কারিটাও ভালো ছিল, তবে একটু ঝালটা কম ছিল। এখানের খাবারগুলো আসলে দেখতে মনে হয় অনেক লাল লাল ঝাল, কিন্তু তেমন একটা কিন্তু ঝাল না, কারণ এখানে হচ্ছে আমেরিকানরাও খেতে আসে, আমেরিকানরা তো ঝাল খেতে পারে না, যার কারণে এই খাবারটা সবারই স্ট্যান্ডার্ডে আর কি তৈরি, যাতে সব টাইপের মানুষই খেতে পারে। আর এটা হচ্ছে পালক পনির, পালং শাক দিয়ে একটা আইটেম। আর এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা মজা লাগে আমার কাছে, এই পালং শাকের আইটেমটা যেটাকে বলে। আর এটার মধ্যে হচ্ছে চেনা হচ্ছে ঝাল ঝাল করে করা ছোলা বুট, আমাদের বাংলাদেশে যেমন ছোলা ওই যে ডাবলি বুট যেরকম ঝাল ঝাল করে বানায় সকালে নাস্তা রুটি দিয়ে, ওই ধরনের। আর এখানে অনেক ফুড আইটেমই খালি ছিল। ওই তো বললাম যে অনেক সকালে আমরা আর্লি চলে এসেছি, এই জন্য আমরা আসলে এসেছিলাম শপিং করতে, কিন্তু শপিং করতে করতে দেখা গেল যে বাচ্চা বলছিল এখানে খাওয়া দাওয়া করবে, সেই পারপাসে এখানে আসা। নাহলে আগে থেকে আমাদের আসা তেমন কোনো প্ল্যান ছিল না, হুট করেই আসা, যার কারণে সকাল সকাল বের হয়েছে, এর জন্য রেস্টুরেন্ট মাত্র ওপেন হয়েছে, তাই চলে আসলাম। এই তো আমার তো ওই টাইপের ওইগুলো খাওয়া শেষ হয়ে গেছে, এখন ভাবলাম একটু চাইনিজ আইটেমগুলো ট্রাই করি। তা আপনাদের দেখে এদের চাইনিজ আইটেমগুলো কি কি আছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে সেসিমি চিকেন। এটা সেসিমি চিকেনটা কিন্তু খুবই মজার ছিল, সেসিমি চিকেনটা। আর আমরা কিন্তু রেগুলার এখানে আসি, আর রেগুলারই খাই, আসলে কখনো এরকমভাবে ভিডিও করা হয়নি, আর রেগুলার আসি। তো আজকে ভাবলাম যে আমরা যে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলোতে খাই, এখানে এই রেস্টুরেন্টটা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে, কিন্তু আসলে এটা হচ্ছে ওনার হচ্ছে পাকিস্তানি, একদম 100% হালাল দেখে আমরা আসলে হালাল ফুড তো আসলে দেশের বাইরে সচরাচর পাওয়া যায় না, যার কারণে আমরা হালাল ফুড দেখে এখানে আসি। আমি নিয়ে নিচ্ছি চাউমিন, নিয়ে নিচ্ছি, এতে চাউমিনটা ভালোই মজা আছে। চাউমিনটা নিয়ে নিলাম, ব্রকলি, তো স্বাস্থ্যের কথা চিন্তা করে একটু সবজি নিয়ে নিলাম আর কি। আর এখানে হচ্ছে মানে অনেক রকমের, এটা মেবি হচ্ছে আনিয়ন চিকেন যেটাকে বলে, চিলি চিকেন। তারপর হচ্ছে একটু আনিয়ন দিয়ে ভরা চিকেন, অনেক রকম, আসলে নামগুলো এতগুলো আইটেমের ভিতরে আসলে নাম মনে রাখাও সম্ভব না, অনেক রকমের ভ্যারাইটি এদের। আর পায়েসটা তো আসলে কি বলবো, পায়েসটা অসাধারণ একদম। এদের কিভাবে জানো পায়েসটার রেসিপিটা, যে এদের যদি আমি জানতে পারতাম, অনেক ক্রিমি টাইপের, খুবই মজা লাগে পাওয়া যায়, কুলফি আইসক্রিম যে ধরনের, সেই রকম আবার একটা শাহি বাটারি স্মেলস আসে। আমার লাইফে আমি বলবো যে বেস্ট পায়েস, মানে আমি আমার লাইফে এত মজার পায়েস খাইনি, এদের পায়েসের আমি অনেক বড় সড়ো ফ্যান। আর এটা হচ্ছে এখানে হচ্ছে ফুচকা টাইপের, আসলে ফুচকা না, মানে দুধের স্বাদ আর কি ঘোলে মোটা না, এরা আসলে ফুচকা বানাতে পারে না আমাদের বাংলাদেশি, যেহেতু এটা পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এরা আসলে ওই ছোলে ভাটুরে টাইপের খায় আর কি, পানিপুরির মতো। তো এখানে ফুচকাগুলো আমাদের দেশি ফুচকার মতনই ছিল, আর এখানে ছিল অনেক ধরনের টক মিশানো আছে। এটা আপনার পছন্দ মতো, আপনি যে টেস্টে খেতে চান নিজের মতো করে বানিয়ে নিতে হবে, কতটুকু টক খাবেন বা কতটুকু মিষ্টি দরকার, চাট মশলা আছে, সম্পূর্ণ নিজের মতো টেস্টে। তা আমি আবার টকের মধ্যে একটু মিষ্টিটা খেতে পছন্দ করি, তাই আমি একটু মিষ্টিটার পরিমাণ বাড়িয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি চাট মশলা, অনেক ধরনের মশলা ছিল, আমি এত মশলা নাও জানি না, মেবি এটা জিরা হবে, আর একটা হবে মেবি মরিচের গুঁড়ো, সামান্য একটু নিয়ে নিয়েছি।
একটু ঝাল ঝাল টক মিষ্টি ঝাল ঝাল ফ্লেভার আমি চাচ্ছিলাম টেস্ট। আমি টকটা আরেকটু নিয়ে নিচ্ছি বাড়িয়ে। আর এইখানকার আসলে মেনলি আমি এখানে আসলে এই খাবারটা আমি অনেক বেশি খাই, আমার কাছে ভালো লাগে আসলে। মেনলি হচ্ছে ফুচকার টেস্টটা পাওয়ার জন্য, যেহেতু আমরা যে এলাকায় আছি এখানে বাঙালি রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম, আর যার কারণে ফুচকা এগুলো খেতে হলে আমার হয় ভার্জিনিয়া যেতে হবে, না হলে নিউ ইয়র্কে যেতে হয়। তো যার কারণে এইখানে যখনই আসি এই ধরনের আর কি, যেটাকে বলে নকল নকল ফুচকা আর কি, এই ধরনের এরকম চেনা নিয়ে আর আমি এরকম ফুচকাগুলো নিই। ফুচকা নিয়ে ফুচকার ভিতরে চেনাগুলোকে উপরে টক দিয়ে খাই। মোটামুটি কাছাকাছি কিন্তু ফুচকার টেস্টটা পাওয়া যায়, ভালোই লাগে, খারাপ না। আমার কাছে তো এখানে আসলে ভালোই লাগে এই ফুচকার আইটেমটা, আমি খাই। আর কিছু আবার একটু আনিয়ন্সও নিয়ে নিচ্ছি উপরে। আনিয়ন্সগুলো আসলে একটু বড় বড় করে কাটা ছিল, তো আনিয়ন্সগুলোও সাথে নিচ্ছি, যে ফুচকার সাথে ভরে ভরে আনিয়ন্সগুলো খাওয়া যাবে। এটাও আসলে খুবই মজার লাগে। ফুচকার এই সাউন্ডটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। তা আমি মিক্স করে নিচ্ছি, তারপরে আমি ফুচকা একটা ভেঙে নিয়ে ওইটার ভিতরে চানাগুলো ভরে নিচ্ছি। আমি কিভাবে ফুচকা খাই আসলে ফুচকার টেস্টটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাই, সেটাই আপনারা দেখাচ্ছে। আপনারাও যারা দেশের বাইরে ফুচকা পান না, তারা কিন্তু এরকম যদি পাওয়া যায় এটা কিন্তু টেস্ট করে দেখবেন, খুবই মজা লাগে। সাথে একটু টক ভরে নিচ্ছি, ব্যাস আমার খাবারই অমৃতের স্বাদ আর কি। আর এদিকে আমি একটা মজার দৃশ্য শেয়ার করি। এরিয়ানা ওর ড্যাডিকে বেবি বানিয়ে খাওয়াচ্ছে। Thank you, mommy. Thank you. Daddy is your? Huh? It's your baby? Okay. More? Okay. Thank you. এই রেস্টুরেন্টে কিন্তু লুচি পুরিটা কিন্তু আইটেমগুলো খুবই ভালো বানায় হালুয়ার সাথে। এরিয়ানার বাবা এখানকার লুচির খুবই ফ্যান, অনেক পছন্দ করে। তো এরিয়ানার বাবা ওদের বলেছে, অর্ডার দিয়েছে, ওরা ইনস্ট্যান্ট একদম গরম পুরি লুচি বানিয়ে দিয়েছে আমাদের লুচি। কারণ আমি কিছু হালুয়া নিয়ে নিচ্ছি, তো আমরা লুচির সাথে হালুয়া খাবো। এরিয়ানা বাবার জন্য আমি লুচি আর হালুয়া নিয়ে নিলাম। আর আমি এদিকে গ্রিল আইটেমে চলে আসলাম, মাত্রই গ্রিল আইটেমটা বানালো। বললাম তো আমরা লেট করে ফেলেছি, তাই অর্ডার দিতে আসলে সব কিছু ওরা আস্তে আস্তে রেডি করছে। তা আমি এখানে একটা তান্দুরি নিয়ে নিলাম। এদের তান্দুরিটা ভালোই, ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর নান তো এখনো রেডি হয় নাই, নতুন নান বানাচ্ছে, তো আশা করি একটু পরে নান নেওয়া যাবে। আর ওরা এখানে শিক কাবাবও বানিয়েছে। আমার কাছে বাহিরের শিক কাবাবটা কেন জানি ভালো লাগে না, আমাদের বাংলাদেশি শিক কাবাবের টেস্টটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। বাংলাদেশি শিক কাবাবের টেস্ট আমি আসলে পৃথিবীর কোনো জায়গায় পাইনি। আমি অনেক জায়গায় টেস্ট করেছি, কিন্তু বাংলাদেশি টেস্ট হচ্ছে বেস্ট। এটার সাথে আসলে অন্য কোনো শিক কাবাবের তুলনাই হয় না বাংলাদেশি কাবাবের সাথে। এখানকার কাবাবগুলো আমার কাছে মোটামুটি। আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে কিচেনটা, এখানে করে ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, যখন যে যেটা খেতে চায় সাথে সাথে ওরা বানিয়ে দেয় অর্ডার করে। এই তো নিয়ে আসলাম আমি এখানে লুচি আর পরোটা। এরিয়ানার বাবা তো লুচি পরোটা খাচ্ছে। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে এসেছি, আমাদের সবকিছু খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বাসায় যাব। তো আপনাদের এখানে পার্কিং লটগুলো দেখিয়ে দিচ্ছে, আসলে পার্কিং লটটা কত বড় এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।